চিংড়ির মালাইকারি। তার জন্য নিয়ে নিচ্ছি এখানে 400 গ্রাম বড় বড় চিংড়ি আছে, মানে 400 তো একটু কম, 350 মতো চিংড়ি আছে। যার যতটুকু পরিমাণ সে ততটুকু নিতে পারবেন। এরপর যেটা করব, আমি এটা করার জন্যে এটার মধ্যে আগেই নুন আমি একটু মেখে রেখে দিয়েছি। আমি মালাইকারি করার জন্য এটা নিয়ে নেব। হলুদ দিয়ে দেবো, আরেকটু নুন দিয়ে দেবো, একটু অল্প চিনি দিয়ে দেবো, চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কাঁচা কালো জিরে দেবো। আর এখানে যেটা আছে মিক্সি বাটা, এটা হচ্ছে পোস্ত আছে 25 গ্রাম, আর 25 গ্রাম সর্ষে, 4টে শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা বাটা, টাকু আছে, আমি এটা দিয়ে দেবো। 25 গ্রাম সর্ষে, 25 গ্রাম সাদা সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে 25 গ্রাম, টোটাল 50 গ্রাম মিক্সচার আছে এর মধ্যে। এবার এর মধ্যে দেবো তেল, কাঁচা তেল। একটু নাড়িয়ে নেব, যেহেতু এটা বেশিক্ষণ মেখে রাখবো না, এই কারণেই এটা মানে নুনটা আমি অল্প আগেই মেখে রেখেছিলাম, না বড় বড় চিংড়ি তো নুনটা সহজে ঢুকতে চায় না। ওটা আমি থাক। এবার আমি যেটা করবো, গ্যাসটা ধরিয়ে নেব। হলুদটা লাগলে আমি পরিমাণ মতো আবার একটু দেবো পরে। গ্যাসটা ধরিয়ে নিলাম, কড়াইটা বসিয়ে দেবো। গরম হচ্ছে। এবার যেটা করব, কড়াইতে অল্প তেল দেবো, একদম অল্প তেল দিলাম। যেহেতু চিংড়ি মাছে আমি অনেকটা তেল দিয়েছি, কড়াই থেকে তার তেল বেশি আমি দেবো না, খালি কড়াইতে আমি একটু অল্প তেল দিলাম। এবার আমি দিয়ে দেবো মাখা করা যে চিংড়ি মাছটা, এটাকে পুরোটা দিয়ে দেবো। এটা আমি একটু কষা করবো। এবার আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম। অনেকে কিন্তু কালো জিরাটা ভেজে দেয়, আমি যেটা করি, এইটার মধ্যে দিলে এটা একটা আলাদা ফ্লেভারও আসে কালো জিরাটা, আর একটা খেতেও খুব ভালো লাগে ভাজাটার থেকে। আমি তো মানে কোনো মাছ মেখে বসালো সেটার মধ্যেও তাই করি। আমার ছোটো মাছ কালো জিরাটা কাঁচা দিই, ভালো লাগে। একটু ফুটুক, দেখুন। অনেকে শুধু সর্ষে দিয়েও করে, নারকেলের দুধ দিয়ে করে। আমি নারকেলের দুধটা দিই না, আমি পোস্ত আর সর্ষেটা মিলিয়ে করেছি। এখানে সাদা সর্ষে কালো সুতো দুটোই মিলানো আছে। এটার গন্ধটা, কালো জিরাটা যে কাঁচা দিলে না, গন্ধটা তার একটা আলাদাই আসে। তেলটা বেড়ে গেছে। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে অল্প জল দেবো, যে বাটি ধোয়া যে জলটা, এখানে বড় বড় চিংড়ি মাছ একটু সিদ্ধ হতে হবে, ভাপা। সম্পূর্ণ গ্যাসটা বাড়ানোই থাকবে, কিন্তু এটা ঢাকা দিয়ে দেবো আমি। 5 সেকেন্ড বসানো। এবার যেটা করবো, গ্যাসটা কমানো আছে, ঢাকনিটা করলাম। এবার যেটা করবো, আমি কাঁচা তেল দেবো, যেহেতু এটা সর্ষে পোস্ত মালাইকারি, কাঁচা তেল দিতেই লাগবে। মালাইকারির তেল একটু বেশিই লাগে। এবার একটু গ্যাসটা বাড়িয়ে দেবো, এবং ঢাকা দিয়ে দেবো 2 সেকেন্ড। দেখুন কেমন হয়েছে, হয়ে গেছে আমার মালাইকারি। এবার যেটা করবো, নামিয়ে নেব।
দেখুন কালারটা কত সুন্দর এসেছে। ভালো লাগলে বানিয়ে অবশ্যই খাবেন এইভাবে। এইভাবে মালাইকারি খেলে খুব ভালো লাগবে। কালো জিরে যে কাঁচা দিলাম তার একটা গন্ধটাই একটা আলাদা। সেইটা মালাইকারি আপনার গরম গরম ভাতে এটা করে খেয়ে দেখবেন একবার, তারপর কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর বানিয়ে অবশ্যই খাবেন। দেখুন হয়ে গেছে মালাইকারি, অবশ্যই বানিয়ে খাবেন, ভালো লাগবে।